ঈদ মানে আনন্দ, আনন্দ করতে গিয়ে ইবাদতের বাইরে চলে যেন না যায়। পৃথিবীর মুসলমানদের যত ইবাদত আছে, যত খুশি আছে, সব খুশির আগে সেজদা। সব খুশির আগে কি? কালকে একটা খুশির দিন না, আপনি আন্দাজে খুশি প্রকাশ করতে পারবেন না, আগে সেজদা দেন। ফজরের নামাজ পড়ার পরে ঈদগার ময়দানে আগে সেজদা দেন। লিসাইমি ফারহাতান, নবীজি বলেন রোজাদার যারা ছিলে তাদের জন্য দুইটা পুরস্কার, খুশির সংবাদ। এদের সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। ফিতরিহির অর্থ দুইটা, একটা সাদকাতুল ফিতর, যেটা ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবে। আমাদের মনে হয় এখন 115 টাকা। কত? সর্বনিম্ন 115 শুনেছিলাম। কত? আমি তো এখনো দেইনি, হয়তো বাড়ি যেয়ে দেব। 115। আর সর্বঊর্ধ্বে 1900 কত টাকা, কিসমিসের হিসাব করে বা খেজুরের হিসাব করে ভালো করে আপনি যদি সর্বঊর্ধ্বে দিতে চান দেবেন। আমার মনে হয় যে যে পর্যায়ে আছে তারা ওইভাবে দেওয়া দরকার। আমি গরিব মানুষ মনে করেন, ইমাম সাহেব যে অবস্থা, ওনার যদি 115 টাকা দেয় হবে, এই হিজল সাহেব না মহুল সাহেব, ও যদি 115 টাকা দেয় আদায় হবে? ওরা দেওয়া লাগবে এরকম 1415 টাকা। আমাদের আকিস গ্রুপের মালিক যদি 115 টাকা দেয় হবে? আদায় হবে, গোনা হবে না, গোনা থেকে বাঁচতে পারবে। কিন্তু ওনার তো মানায় না, ওনার যে মান শান, ওনার যে অর্থনৈতিক অবস্থা, ওনার তো এক একটা ফেতরায় দেওয়া দরকার 5 লাখ টাকা করে। হ্যাঁ, 5 আদায় করা দরকার, কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরিবের মুখে যেন হাসি ফোটে। আমি এবাদতের যে কথাটা বলতে চাই, মুসলমানদের এবাদত শুরু হয় হাসি হোক, খুশি হোক, যে কোনো বিষয়, যদি দুঃখ পান তাও সেজদা দেবেন। হঠাৎ একটা দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ার পরে আগে সেজদা দেন। আগে কি করবেন? বিশাল মেঘ করেছে আকাশে, এখনই ঝড় বৃষ্টি শুরু হবে, নবীজি আগে মসজিদে এসে সেজদা দিতেন। তাহলে আমাদের যে কোনো সুখ হোক দুঃখ হোক, আমাদের মুসলিম হিসাবে কি দিয়ে শুরু হবে? সেজদা দিয়ে। আরো জোরে বলেন। আর ঈদের খুশি কালকে অনেকে দেখবেন প্রথম কাতারে যে বসে আছে ঈদের, অথচ তারা রোজা রাখেন। আরে ওই কাতারে যে আনন্দ করবে, খুশি হবে তো তারা, যে মানুষগুলোর রোজা কবুল হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, ঈদুল ফিতরের সকালবেলা ঘরের দরজা বন্ধ করে তিনি অঝোর নয়নে কাঁদছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে গিয়ে দেখি কান্নার আওয়াজ আসে। সালাম দিলাম, ভেতর থেকে দরজা খুলে দিলেন। যেদিকে হযরত ওমর কাঁদছে, ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, সবাই আনন্দে আছে, খুশি, আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, আমিও খুশি হতাম। খুশি তো তাদের জন্য যাদের 30টা রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত এই গ্যারান্টি পাইনি, এ সংবাদও পাইনি যে আমার রোজা কবুল হলো কিনা, আমি আনন্দ করবোটা কি নিয়ে। আমি যদি এই সংবাদ পেয়ে যেতাম যে আমার রোজা 30টাই কবুল হয়ে গেছে, আমি এই মুহূর্তে ওদের মতো আনন্দে লিপ্ত হয়ে যেতাম। তারা কোন সেন্স নিয়ে রোজার মাস পালন করতো বলেন তো? আমাদের রোজা রাখার খবর নেই, রোজার হক আদায়ের খবর নেই, কবুল এর কিছু অংশ। খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে দুনিয়ার এই সংক্রান্ত বিষয় আল্লাহ আয়াতে সাজিয়েছেন, আমরা ওই দিকে কথা বলবো ইনশাল্লাহ। ইমানের স্বাদ পাওয়ার জন্য বলছিলাম, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আপনাকে মেনে নেওয়া লাগবে। এটা শুধু ধর্ম না, শুধু এর ভেতরে রান্না বাড়া যেমন আছে, এর ভেতরে রাজনীতিও আছে। এটাকে যদি কেউ দুনিয়ার কাজ মনে করে মাইনাস করে দেয়, তার ইমান নষ্ট হয়ে যাবে। আমি আবার রিপিট করছি, ইসলাম শুধু ধর্ম না জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা কি? রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চলবে, সব নিয়ম এর ভেতরে আছে না নেই? আপনি এর ভেতরে কিছু বাড়াতে পারবেন না, এমনকি কিছু কমাতে পারবেন না। আবার বলছি, ভালো করে শোনেন, ইসলামের যত নিয়ম নীতি দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি কোনোটা বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, সে বেঈমান। সে কি? আর ইসলামে যেটা আছে ওর ভেতরে যা আরেকটু বৃদ্ধি করে বলে যে এটা ইসলাম, সেও বেঈমান। কারণ কি বলেন তো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ বলেন আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত যা ছিল সব আমি আজকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপরে জীবন ব্যবস্থা হিসাবে আমি রাজি হয়ে গেলাম ইসলামের উপরে। কিসের উপরে? ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এই কথা কোরআনে আছে। কিসের উপরে রাজি? বলেন বলেন। সুতরাং ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা আপনাকে আগে মানা লাগবে, না তো ইমানের স্বাদ আপনি পাবেন না। নামাজ পড়লে একটা স্বাদ পাওয়া যায়, বেনামাজি ওটা বুঝবে? আমি কথা কি বোঝাতে পারছি? নামাজ পড়লে একটা মজা পাওয়া যায়, যারা নামাজি তারা জানে। বেনামাজি এটা পাবে? ইমান আনলে একটা স্বাদ পাওয়া যায়। এই ডোনাল্ড ট্রাম্প যিনি আছে, জো বাইডেন, যার ইমান নেই ও পাবে? সুতরাং এটা পাওয়ার জন্য আপনাকে ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা আপনি মানবেন। আমি আবার রিপিট করছি, এটা বারবার বলছে, এই কারণে আপনাদের স্মরণ রাখা দরকার। ইসলামে নতুন করে কিছু দিতে, বলেন বলেন, ইসলাম থেকে কিছু বাদ দিতে, কেউ দেওয়া কেউ বাদ দেওয়া, দুইটাই বেঈমান। আপনি, আপনার ইমান নেই। ইসলামে যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, ইসলামে স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করা লাগবে কথা নেই? বলেন বলেন। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটা দোয়া পড়া লাগে। এই দোয়া যদি না পড়েন, আপনার সন্তান শয়তান দখল করবে। এই জন্য নবীজি বলেছেন এই দোয়াটা আগে পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের এই বাসর রাত বা আমার সংসার জীবন। আল্লাহ তুমি আমাদেরকে রিজিক হিসাবে স্বামী স্ত্রীর মাধ্যমে যা দেবে, এগুলো যেন শয়তান থেকে মুক্ত থাকে। কি থেকে? দেখেন, সন্তান জন্ম দেওয়ার আগে মানুষ এই দোয়া পড়ছে যেন শয়তান আসর না করে। অথচ কত মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করে, শয়তানকে পাথর মারতে যায়, সেই পাথরের পিলার বানানো আছে ওই শয়তান। ওখানে যে পাথর মারতে, যে পাথর পড়িয়ে যায়, স্যান্ডেল মারে, অনেক স্যান্ডেল পড়ে আছে আবেগে। আমি এক মুরব্বী পেয়েছিলাম 16 সালে, স্যান্ডেল মেরে দিস, বলো স্যান্ডেল কই? ওদের শয়তান মেরে ফেলিস। মেরে ফেলিস পাথর নিয়েছে 21টা, তো 7টা করে মারা লাগবে। ও শেষ পর্যন্ত আবেগে পাথর শেষ, স্যান্ডেল খুলে শয়তান মারবো। বললাম মুরব্বী, এখানে তো পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য আপনি এত আবেগে স্যান্ডেল মেরে ফেললেন, আর বাংলাদেশের শয়তানের মিছিলের আগে আগে ব্যানার ধরে থাকেন। হুজুর কি বললেন? পরে বলবো। আপনি কথা বুঝতেছেন? ওখানে যে শয়তান মারে না, শয়তানের ব্যানার বাংলাদেশে নিয়ে আপনি মিছিল করছেন। শয়তানের ব্যানার কোনটা? যেখানে আল্লাহু আকবার লেখা থাকে না। এদেশে এরকম ব্যানার নেই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ বাণী তো আমি বানালাম, এ বাণী বানালাম। এটা বানানো কার? ফাকাব্বিরহু তাকবীরা। হে নবী, আপনি তাকবীর দেবেন আল্লাহর নামে। ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইসলামে নতুন করে আপনি আর কিছু দিতে পারবেন না। ইসলামে আল্লাহু, এই শব্দ বাদ দিয়ে কেউ যদি এখন নতুন করে কোন শব্দ বানিয়ে স্লোগান দেয়, এটা কি ইসলাম? বলেন এটা ইসলাম? আপনি ইসলামে নতুন করে কিছু দিলেন, আপনি বেঈমান। ইসলামে যেটা আছে ওটা আপনি বাদ দিতে পারবেন না। স্ত্রী ব্যবহারে যেমন বাদ দিতে পারেননি যে শয়তান যেন আসর না করে। একজনের সাথে দেখা হয়, কিভাবে কথা বলবেন, কথা বলার নিয়ম কি, এটা মনে হয় কোরআনে নেই। কি কি আছে বলেন? শুধু সালাম না, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে ভালো কথা হাসি মুখে বলো, এটা তোমার সাদকা দেওয়ার সওয়াব হবে। তাহলে এটা সামাজিক জীবনের যে নিয়ম নীতি, মানুষের সাথে হাসি মুখে মুআমালাত মুআশারাত করা, কথাবার্তা বলা, এটা যারা আজ অনেকে বলতে চায় না, মুখ গোমরা করে থাকে, কথা বলতে চায় না। এমনকি দুনিয়াবি কোনো বিষয় নিয়ে কেউ যদি গন্ডগোল, মারামারি, ঝগড়া ফ্যাসাদ করে কারোর সাথে কথাবার্তা বন্ধ করে ওই অবস্থায় মারা যান, আর যদি 3 দিন পার হয়ে যায়, আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে অনেকে বসে আছে 3 দিন না, 3 বছর একজনের সাথে আরেকজন কথা বলে না। ও হাত তোলেন তো, দেখে দেখে হাত তোলেন। হ্যাঁ, এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হয়নি। হাদিস কুষ্টিয়ার হাদিস না, আপনি হাসির খোরাকি হিসাবে নেবেন না। এরকম আমল যদি কারো থাকে, এরকম চরিত্র, আপনি এক্ষুনি পাল্টাবেন।
এক্ষুনি তওবা করে পাল্টাবেন, না আমি ওর ভেতরে নেই, আমি দুনিয়ার জন্য আমার আখেরাত নষ্ট করতে চাই না। হ্যাঁ, আখেরাতের কোন বিষয় এত ডিস্টার্ব করা যাবে না, যা করে করুক, বসেন। আমি বললাম না এখন এবার 10 মিনিট আগে শেষ করবো। যার খুব জোরে আসে সে চলে যান, তো যান। ওর দেখা দেখে আপনি উঠছেন মানে আমি তো মেশি। ঠিক আছে ভাই, আমরা শুধু ওয়াজ করার জন্য করি না, আমি এখান থেকে যেন এক্ষুনি পরিবর্তন হতে পারি, নাই তো ওই ওয়াজে কাজ আছে। এই যে আমলটা বললাম, যারা কথাবার্তা বন্ধ করে 3 দিন 3 বছর পার করে আছেন, আপনি কি মনে করেন যে আপনার নামাজ পড়লে কবুল হচ্ছে? আপনি হজ করে আসলেন, হজ কবুল হচ্ছে না? এই আমলটা পাল্টান। আগের থেকে যদি আপনি ওর সাথে কথাবার্তা শুরু করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে শেষ করে দেবেন না কথা শুরু করবেন? রাগারাগি আছে কার সাথে এটা মিটান, এক্ষুনি মিটান। এই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে যেন এই আমলটা শুরু হয়, যত পুরাতন রাগ হোক। একজন সাহাবীকে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন শুধু এইটা মিটানোর জন্য। মসজিদে নববীতে প্রবেশ করলেন, 1 দিন 2 দিন 3 দিন, নবীজি দেখার পরে বললেন তুমি জান্নাতি। আসলে কাশি হচ্ছে কালকে বিকাল থেকে, খুব বাবা ঝামেলা হচ্ছে, নাকি ওই যে কাশির ওষুধ নিলাম খেয়ে ফেলবো ইফতারের পরে। হযরতে সাহাবীটার নাম সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি 3 বার পরে আমার মনে বললেন ভাই আপনি কি করেন কি? নবীজিকে আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেও মসজিদে নববীতে আপনার একটা গোপন আমল তো আমি কিছু দেখলাম না। লোকটা বলে আমার গোপন আমল আমিও জানি না, তবে একটা আমল আমার আছে। আমি সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন রাতে ঘুমাতে যাই, বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে আমি চিন্তা করি আমার উপরে কারো রাগ থাকলে আল্লাহ যেন তার মাধ্যমে আমারে মাফ করে। আর আমার যত রাগ আছে মানুষের উপরে, চলতে ফিরতে উঠতে বসতে অনেকের রাগ হয় না, যত রকমের অভিযোগ রাগ সব আমি আল্লাহর জন্য মানুষকে মাফ করে দিলাম। একটা শান্ত নির্মল একটা অন্তর নিয়ে, প্রশান্ত দিল নিয়ে আমি ঘুমিয়ে যাই। সকালবেলা বাঁচবো কিনা বলতে পারি না, আমার মনে হয় এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। তারা ঘুমানোর সময় মানুষকে সব মাফ করে একটা সাফ পরিষ্কার অন্তর নিয়ে ঘুমাতো, আর আমরা ঘুমানোর সময় আরো ফোন দিয়ে আটি যে কারে সকালে 12টা বাজাবো। আপনার মাফ হবে? এই ছোট আমল আজকে থেকে শুরু হবে। যার তার সাথে আমার গন্ডগোল আছে না, মানে ঝামেলা আছে, কথাবার্তা বন্ধ আছে, আমি আজকে ঈদের নামাজ পড়ার আগে এগুলো মিটিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম ইসলাম যেহেতু জীবন ব্যবস্থা, এর ভেতরে নামাজ যেমন ফরজ মনে করে পড়েন, রোজা যেমন রাখলেন 1 মাস, হজ করে এসেছি আমরা অনেকেই, যাকাতও দিচ্ছি অনেকেই, এর ভেতরে যদি স্ত্রীর সাথে ব্যবহার করার নিয়ম ইসলামে থাকে, মানুষের সাথে কি করে আচরণ করবেন সেটা থাকে, মানুষকে প্রতিনিধি বানাবেন কি করে এটা নেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এখানে আমানাত বহু বচন, এই আমানাতের ভেতরে ভয়কাট্য, ভোট, রায়, সিদ্ধান্ত, এই শব্দগুলো লেখা আছে বাংলায়। আপনি নিয়ে আসেন তাফসির, আমি দেখে দিচ্ছি। মারিফুল কোরআন তাফসিরে আমানত শব্দের অর্থ প্রায় 33টা লিখেছে, তার ভেতরে 3 নাম্বার না 4 নাম্বারে লেখা আছে আমানত মানে ভোট। আমানত মানে কি? এই যে রায়, ভোট, সিদ্ধান্ত, আপনি একজনকে সমর্থন করছেন, সাপোর্ট দিচ্ছেন, এটা কিন্তু দুনিয়ার বিষয় না। আপনার এই সাপোর্টটা পেয়ে এই লোকটা যদি ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারে, আপনার এই একটা সাপোর্টে যেহেতু চেয়ারটা পেয়েছিল, ও যত ভালো কাজে আঞ্জাম দেবে আপনি একটা সাপোর্টের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে।
মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা মাকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকাইতা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কেউ যদি ভালো কোনো কাজে সুপারিশ করে, এ ভোট দেওয়া কি? সুপারিশ করা। বলেন বলেন, এটা যে সুপারিশ করা অনেকে জানেই না, মনে একটা সিল মেরে আসলাম না। আপনি সুপারিশ করলেন যে লোকটা আসলে আমার যোগ্য, আমার প্রতিনিধি হওয়ার যোগ্য এই লোকটা, এই জন্য আমি এর সিল মারলাম, সুপারিশ করলাম, ভোট দিলাম, রায় দিলাম, সিদ্ধান্ত দিলাম, সমর্থন করলাম, সাপোর্ট করলাম। অনেক অর্থ আছে, আপনি যেইটা ধরেন। তাহলে তাকে ভালো কাজ করার জন্য আপনি সাপোর্ট দিলেন। আমি যদি বললাম ভোট ভাট দুনিয়ার বিষয় ওর ভেতরে আমি নেই, আমি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো না। আপনি যদি এ কাজে না যান, এমন মানুষ ওই জায়গায় বসবে যে ওই চেয়ার পেয়ে আরো শয়তানি কাজ করবে। সেই এলাকায় হয়তো গানের আসর বসাবে, এই চেয়ার পাওয়ার পরে সে গানের আসর দেবে, সেখানে মাজা দুলিয়ে যারা নাচবে। আপনি হয়তো কিছু করেননি, কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় দেখবেন জেনার গোনা উঠে আছে। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমি তো জেনা করিনি, আমি একেবারে ভালো মানুষ ছিলাম, শুধু বউ ছাড়া আর কারো দিকে তাকাইনি, জেনার গোনা লিখা। তোমার ফেরেশতারা মনে হয় ভুল বুঝেছে। আল্লাহ পাক বলেন, আমিও জানি তুমি জেনা করনি, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করতে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পরে গানের আসর দিয়েছিল, শিশু মেলার নামে এমন মেলা দিয়েছে যেখানে শিশু নেই, শুধু শিশুর খালারা। এরকম মেলা নেই, শিশু মেলার নাম শিশু খুঁজে পাওয়া যায় না, শুধু শিশুর খালারা আর মারা। ওখানে গেলেই অ্যাক্সিডেন্ট হয়। কথা বলেন না কেন? এই যে এইরকম সাপোর্ট দিয়ে তুমি যে কাজ করলে, তুমি তো খালি ওই একটা টিপ মেরেছিলে, তোমার ওই একটা টিপের কারণে হাজার এরকম হাজার টিপ সে পেয়েছে। এই চেয়ারটা পাওয়ার পরে যত টাকা বাজেট হয়েছিল, এই বাজেট গুলো সে জনগণের জন্য খরচ না করে গান দিস। ওখানে যত মানুষ মাথা দুলিয়ে নেচেছে, ওই জেনার গোনা, যে চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, এই জেনার গোনাগুলো সব তোমার আমল নামায় এসেছে। এইটা সেটা দেখতে পাচ্ছি। কিয়ামতে এরকম দেখার সিস্টেম আমাদের মনে হয় নেই, হাজারো মানুষের থাকবে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচায়। পক্ষান্তরে আয়াতের পরবর্তী শব্দ, কোন মানুষ যদি সাজ্জিয়াত খারাপ কাজে সমর্থন দেয়, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সমর্থন জানায়, সাপোর্ট করে, সুপারিশ করে, আর ওই কাজটা যদি হয়ে যায়, কিয়ামতের দিন সম পরিমাণ দোনার সওয়াবও পাবে, ভালো কাজের সওয়াবও পাবে। এই জন্য আমরা এটা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। এটা আখেরাতের কাজ। যা করবেন এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নবীজি দেখলেন, তিনি বসে আছে। ডাক দিয়ে বললেন, বাবা আপনি, আমি জান্নাত দেখলাম, কিছু ফেরেশতারা বসে আছে একতলা হয়তো ছাদ বানিয়ে, আর বসে কাজ করে না। ইব্রাহিম নবী বললেন, আমার সন্তান, দুনিয়াতে তোমার উম্মতকে জানাবা তারা যেন ভালো ভালো কাজ করে, কারণ এই যে ফেরেশতারা বসে আছে একতলা বানিয়ে, ওরা যত ভালো কাজ করে ওখান থেকে ওই ভালো কাজের সওয়াবগুলো ইট হয়ে, সড়কি হয়ে, সিমেন্ট হয়ে আসে ফেরেশতাদের হাতে, জান্নাতের ইট হয়ে। এগুলো দিয়ে তারা বিল্ডিং তৈরি করে। এই লোকটা আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত, এই জন্য এগুলো আসতো। এখন আর ভালো কাজ করে না, ফেরেশতাদের কাছে ইটও আসে না, এই জন্য বসে আছে। আপনি বলেন তো, আমাদের এই ছোট্ট হায়াতে যদি আমরা বিদায় নেই, আর যে দেখে যে আমার একতলা বিল্ডিং হওয়ার পরে আর একটু গেটে বসে আছে ফেরেশতারা, কারণ সওয়াবও নেই, ও ফেরেশতারা কাঁদবে কি দিয়ে? এখানে জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মানুষের কোনো অভিযোগ থাকবে না, কোনো আফসোস থাকবে না, খালি একটা আফসোস থাকবে যে দুনিয়ায় যে সময়টুকু আপনি নষ্ট করেছিলেন, এই সময়টুকুর জন্য মানুষ আফসোস করবে। আল্লাহ আমরা যেন আফসোস না করি, এরকম কিছু কাজ আমাদেরকে তুমি জোর করে হলেও করাও। বলেন বলেন, আল্লাহ ইচ্ছা করলে করাতে পারবে না? একটা ভোট ভাট মনে করে, দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দেবেন না। এটা আখেরাতের পুঁজি তৈরি করবেন। এমন মানুষ মনে করেন সবাই দাঁড়িয়েছে 10 জন, আমি কারে দেব না। 10 জনের ভেতরে তুলনামূলক ভাবে যার দ্বারা ইসলামের, আল্লাহর, মানবতার কাজ বেশি হবে, এই 10 জনের ভেতরে সে যদি আপনার আত্মীয় নাও হয়, তাকে রায় দেওয়া, সাপোর্ট দেওয়া, এটা আপনার ইমানের দায়িত্ব, এটা ফরজ।
ফরজ বলছি এই কারণে নামাজের ভেতরে কিন্তু একটুক্ষণ আগে বলে গেলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে বলা হয় যে দোয়া কুনুতের ভেতরে মাইয়াফজুরুকা বলা হয় না কি? এটার মানে কি? আল্লাহ তোমার অবাধ্য যারা, যে মানুষগুলো পাপিষ্ট, আমি তাদের সাথে বসে চাও খাবো না, ভোট দেওয়া তো দূরের কথা, অথচ তাদের কাছ থেকে টাকা নিয়ে চা খেয়ে আপনি ভোট দিচ্ছেন। আপনার নামাজের কথার সাথে বাস্তবের কথার মিল নেই, আর কথার সাথে যার কাজের মিল না থাকে সে কি? তাহলে আমরা নিজেদের কথায় নিজেই মুনাফিক হয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে খাতায় নাম না লিখান, বলেন আমিন। আমি যে বিষয়টা এ পর্যন্ত নিয়ে এসে সামারাইজ করে ফেলছি এইটাই, যে আপনি এটা দুনিয়ার কাজ বলে ছেড়ে দিয়েন না, কারণ এটা ইসলামের একটা পাঠ। এই ভোট দেওয়া যে ইসলামের পাঠ, রায় দেওয়া, সমর্থন দেওয়া, সুপারিশ করা। কেন? এর পরের শব্দে দেখেন, যারা কোরআন পড়তে পারে, সূরা নেসা 5 পারা 6 পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে 58 নাম্বার আয়াত, 57 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপক, যে আসল প্রাপক, যে উপযুক্ত, তাকে দিয়ে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবা তখন যখন মানুষের বিচারে বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করবা। এই কথাটা এর পরের শব্দে আল্লাহ দিলেন কেন? ভোটের সাথে যদি ন্যায় বিচারের সম্পর্ক না থাকবে আল্লাহ এই কথা কোরআনে দিতেন না। কেন দিতেন না? কারণ ভোট পেয়ে মানুষ ক্ষমতা পায়। ভোট পেয়ে মানুষ কি পায়? ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতার চেয়ারে বসে আইন বানায়। কি বানায়? বাংলাদেশে যারা সংসদ সদস্য, এরা আইন বানায় না? এরা যদি ভোট না পেয়ে ওই জায়গায় সে তো আইন বানাতে পারতো। এই জন্য আল্লাহ দেখেন আমানতের পরে এই শব্দ দিয়েছে, কারণ ভোট ভাট এই বিষয়গুলো নিয়ে এগুলো মানুষ এমন জায়গায় পৌঁছাবে যেখানে যে ন্যায় বিচার কায়েম করা সম্ভব। আজ যদি 300 এমপির ভেতরে 151 জন এমপি হযরত ওমরের মতো আমরা বানাতে পারতাম, এরা কিয়ামত হয়ে গেলেও কোরআনের বিপক্ষে কোন রায় হ্যাঁ বলে সমর্থন দিত না। তাহলে ন্যায় বিচার কায়েম করার জন্য এই যে সমস্ত বিচারকরা, আজ বিচারপতিতে, ওরা বিচার করে কি দেখে? ওই আইন দেখে। কি দেখে? আর ওই আইনগুলো বানায় কে? সংসদে। কারা বানায়? সংসদ সদস্যরা। এই জন্য আল্লাহ আমানতের পরেই দিয়েছেন বিচারের কথা। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভেতরে বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন বিচার করবা ন্যায় বিচার। কি বিচার? তাহলে ন্যায় বিচার করার জন্য ক্ষমতা দরকার, আর ক্ষমতা পেলে মানুষ এগুলো করতে পারে আল্লাহ জানে। আপনি যদি বলেন না ক্ষমতা, এ রায় ভোট এগুলো দুনিয়ার বিষয়, ওর ভেতরে আমি নেই, আমি শুধু আখিরাতের কাজ নিয়ে আসি, আপনার ওইটা দিয়ে তো আখিরাত তৈরি হবে। সাপোর্ট করা, এই যে সুপারিশ করা, রায় দেওয়া, এটা যে কত বড় মারাত্মক বিষয় আমি কোরআনে সূরা আরাফের 83 নাম্বার আয়াতের তাফসিরে পড়েছি। 2 জন ফেরেশতা আসলেন আসরের সময়, লূত আলাইহিস সালামের জামানায় এসে তারা বলছে, হে আল্লাহর নবী, এখানে মেয়েরা জেনা করে, পুরুষে জেনা করে, এরা পুরুষের দিকে পুরুষের খেয়াল বেশি, নারীদের প্রতি এদের খেয়াল নেই। সুতরাং এই জেনা বন্ধ যদি না হয়, আমরা আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত আসি, আল্লাহর গজব নাজিল করব। আপনি যা উম্মত আছে যেগুলো, এগুলো নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না। ফাং জাইনাহু আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, সবাইকে নিয়ে যাবেন কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, তার চরিত্র ভালো ছিল, কারণ কোন নবীর রক্তকে আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজ অধিকাংশ মানুষের চেহারার সাথে তার সন্তানদের চেহারা মেলে না, এটার অন্যতম আর একটা কারণ আছে। হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত আল্লাহ মিশান নাই পৃথিবীতে, কোন নবীর জীবনে রেকর্ড নেই। লূত নবীর রেকর্ড ছিল না। তার স্ত্রী ভালো ছিল, চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না।
কিন্তু তলে তলে চরিত্রহীন যারা এই পুরুষে পুরুষে জেনা করতো এদেরকে তিনি সাপোর্ট করতেন। এই বলে নিজের চরিত্র ভালো, নিজের চরিত্রহীনা না, কিন্তু চরিত্রহীন মানুষ যারা তাদের সাপোর্ট করার কারণে যদি লোক সাধারণ মানুষের বউ না, নবীর বউ, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়ে জাহান্নামে পাঠায়, আমার মতো মানুষকে ছেড়ে দেবে? মানুষ একজন কেউ যদি নানা হয়, নানা কেমন হওয়া লাগে এটা ইসলামে নেই। এই যে এটা নানা না, এনে কি রসুলের মতো নানা? না না, উনি রসুল্লাহ নানা ছিলেন। বিশ্বনবী নিজে নানা হয়ে নাতিদেরকে নিয়ে যা করেছেন, আপনি যদি নানা হন ওইভাবে আচরণ করবেন। নবীজি স্বামী ছিলেন না, ছিলেন না? স্বামী হিসাবে কি করা লাগে বর সাথে নবীজি করেননি? যুবক বয়সে কি করা লাগে একজন যুবক, সেটা করেননি? তাহলে ইসলামের সব আছে, যেখানে যাবেন ওইটা পাবেন। ইসলাম থেকে কিছু বাদ দিতে চিন্তা করলে যে রাজনীতি, এটা তো ইসলাম না, এটা দুনিয়ার বিষয় না, আপনি কাফের। কারণ নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, উনি রাজনীতি না করলে রাষ্ট্র চালালেন কি দিয়ে? এক কথা আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমরা খুশি। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা একমাত্র আদর্শ পেয়ে খুশি, তারা ইমানের স্বাদ পাবে। আমাদের আদর্শ নবীও আছে, লেলিনও আছে, কথা বলেন না? ওনাকেও মানি, বাবাকেও মানি, স্বামীকেও মানি, চাচাকেও মানি, মাঝে মাঝে। এই যে অন্য কাউকে না, একমাত্র বিশ্ব নবী, আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আর কাউকে আমি মানি না। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে দেখে আমি আমার জীবন চালাবো। বিশ্ব নবীকে ওই 17 বছর বয়সে ওরা হিলফুল ফসল গঠন করার আগে নিয়ে গিয়েছিল ওকাজ মেলায়। কোন মেলায়? ওকাজের মেলা হয়তো ওই জামানায় নওরোজ শরীফ, খসরোজ শরীফ, এই ওকাজ মেলায় নিয়ে আল্লাহর নবীকে তারা গান শোনাবে, সারা রাত নর্তকীরা নাচবে, গান হবে। আল্লাহ পাক আল্লাহর নবীকে হেফাজত এমন ভাবে করেছিলেন, ওখানে নিয়ে যাওয়ার পরে তার চোখে ঘুম দিয়েছেন, তিনি ঘুমিয়ে গেছে, ওরা নাচ গান শেষ করে চলে গেছে বাড়ি। উনি সকাল বেলা যখন রোদ পড়েছে শরীরে, টের পেয়ে দেখছেন মরুভূমির ভেতরে উনি পড়ে আছে। তার মানে যে গুনার যে বিষয়গুলো একটাও আল্লাহ তাকে স্পর্শ করতে দেয়নি। সুবহানাল্লাহ। তাহলে একজন যুবক কোথায় যাবে যুবক বয়সে, এটাও নবীজি দেখালেন। আল্লাহর নবী দেখিয়ে দিলেন যে যৌবনের তাড়নায় হয়তো অনেকে সিনেমা হলে যেতে পারে, অনেকে থিয়েটারে, এই যে নাটকে, এরপরে এই যে বিভিন্ন যাত্রা পালামালা যা হয়, এই গানের অনুষ্ঠান, এগুলো যেতে পারে যৌবনের তাড়নায়। কিন্তু আমি নবীও আমাকে এরা ভুল ভাল দিয়ে জোর করে হোক আর যেভাবে হোক নিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার উম্মতকেও যেন এভাবে তারা বাঁচতে পারে যে না, এরকম জায়গায় যাওয়া যাবে না, আর গেলেও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চলে আসেন ওই জায়গা থেকে। উনি যখন যাওয়ার পরে আল্লাহ ঘুম দিয়ে দিলেন, তখন তার চোখ বন্ধ, কান বন্ধ। কথা বুঝতেছেন? তার মানে চোখের গোনা, কানের গোনা আর কিছু হয়েছে? প্রত্যেকের জায়গায় ইসলাম আছে, নবীর আদর্শ আছে। আমরা নবীকে যদি একমাত্র আদর্শ হিসাবে মেনে নিতে পারি, আল্লাহর কসম আমরা ইমানের স্বাদ পাবো। নামাজ পড়লে যেমন একটা আনন্দ পেলেন, বেনামাজি যারা তারা যেমন পায়নি, আপনি ইমানদার, আপনিও ইমানের স্বাদ পাবেন। এই 3টা বিষয় যদি মেনে নিতে পারেন, আল্লাহ আমাদেরকে যেন আসলে এটা দান করেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ 9টা বিষয় দিয়েছেন, যেগুলোকে আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়েছি। এই 9টা বিষয়কে মানুষের প্রতি বেশিরভাগ বিলা থাকে, এর প্রতি মানুষ আকর্ষণ এর প্রতি বেশি থাকে, মানুষের মায়া মহাব্বত ভালোবাসা বেশি হয়। তারপরে 1 নম্বরে মানুষের লোভনীয় বস্তু, আকর্ষণীয় বস্তু 1 নম্বরে তার মহব্বত ভালোবাসা বেশি থাকতে চায় স্ত্রীর উপরে। এটার উপরে স্ত্রীকে ভালোবাসা সুন্নাত। স্ত্রীকে ভালোবাসা কি? ঘৃণা করা হারাম। আল্লাহর নবীকে তাকে আল্লাহ 13টা স্ত্রী দিয়েছিলেন, 11টা। কয়টা? তিনি সমভাবে বন্টন করতেন সময়গুলো। এই জন্য নবীজি স্ত্রীকে ঘরে নিয়ে আসার আগে কয়েকটা থিওরি উম্মতদেরকে জানিয়েছেন। কাউকে যদি তোমার সন্তানের মা বানাতে চাও, বুঝে শুনে বানাও। কারণ কি, খারাপ মহিলাকে যদি না বুঝে চামড়া কটা দেখে বিয়ে করে নিয়ে আসো, উল্টা পাল্টা জিনিস, তুমি হয়তো 2 বছর পরে বউ পাল্টাতে পারবা, কিন্তু তোমার ছেলে,
তোমার মেয়ে মা পাল্টাতে পারবে? এই জন্য বিয়ে করার আগে যারা বিয়ে করেননি খুব খেয়াল করে, শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টা কাজ করে শেষে বাধ্য হয় অনেকে বিয়ে করতে। এই কাজে যেন আমরা না চড়াই। বাস্তবতা এইটাই সঠিক যে আপনি 5 বছর পরে হলো, আমি এখন আমার এই 11 বছর বিয়ে হয়েছে, এখন আমি বউ পাল্টালে পাল্টাতে পারবো, কিন্তু আমার মেয়ে দুইটা মা পাল্টাতে পারবে? এই জন্য এমন বউ বিয়ে করা লাগবে যেন মরণ পর্যন্ত পাল্টানো না লাগে। যদি বলেন হুজুর দেখে শুনে তো করেছিলাম, এখন যে এরকম বাঁকা কে জানে, তো তৈরি তো বাঁকা হাড় দিয়ে। আসার পর থেকে এই কন্ট্রোলের ভেতরে রাখতে হবে। ইসলাম যে নিয়ম নীতিগুলো দিয়েছে, আল্লাহ আমাদেরকে বাস্তবতা স্ত্রীর সাথে যে উত্তম আচরণ এটা করার তৌফিক দিন। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয় এবং ভালো লাগতো। তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগতো। 2 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগতো। কি ভালো লাগতো? সুগন্ধি ব্যবহার করার অভ্যাস তৈরি করবেন। 3 নম্বরে আমার কাছে সেজদা বা নামাজ ভালো লাগতো। স্ত্রীর প্রতি ভালোবাসা এটা খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। যদি আপনার বৃদ্ধি হয় এটা আরো বৃদ্ধি করে। 2 নম্বরে আপনার সন্তানাদি, এগুলোর প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে, কিন্তু সতর্ক থাকা লাগবে। কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানাদি আর সম্পদাদি এগুলো দুনিয়ার পরীক্ষা। এগুলো দুনিয়ার কি? আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে স্ত্রী সন্তানের সাথে আচরণগুলো আর অন্যান্য দেশের সংবাদ আমি যেটা জানি, এই যে বাহরাইন, ওমান, এই সমস্ত দেশের মানুষের সন্তান স্ত্রীর সাথে আচরণ কিন্তু অন্যরকম। আমি রিমান্ডে থাকাকালীন যে পুলিশ অফিসার বারবার আমারে নিয়ে যাচ্ছিল, চোখ বেঁধে হাত বেঁধে ওই মাটির নিচে ওই ঘরে, উনি আমারে বলছিল এই কথাগুলো যে হুজুর আমি ওমানে ছিলাম, ওনাদের কি ট্রেনিং হয়, সেই ট্রেনিং 1 বছর ছিলাম। তো যেখানে থাকতাম হোটেলে খাবার খেতে যেতাম, হোটেলে যিনি বসে আছে হোটেলের মালিক, আর আমাদেরকে যিনি পানি দেয়, খাবার, ওই যে শুকনা যে খাবারগুলো নিয়ে এসে দেয়, ওইটা শুনলাম যে ওনার আপন ছেলে, ছোট ছেলে। ওনারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নিজের ছেলে, এরা তো একটা ভালো কাজে দিতে পারতেন হোটেলে, এই বয় মানিয়ে রেখেছেন, এই যে একেবারে যে চাকরের মতো হুকুম শোনে, যে কাজের লোকের মতো, এ কি করেছেন? তো ওই লোকটা তাকে বসিয়ে দিয়েছে সূরা তাগাবুনের একটা আয়াত পড়ার পর। তো হিন্দু মানুষ, যে অফিসার ছিল আবার হিন্দু, তো কোরআন শরীফ পড়তে পারে। অনেকগুলো আয়াত দেখলাম পড়ছিল, সঞ্জয় কুমার দত্ত অনেক আয়াত পড়ছিল। আমার বলছে হুজুর উনি আমার একটা আয়াত পড়লো, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম ফাইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু। এরকম একটা আয়াত আছে কোরআনে, এটা উনি আরবিতে পড়লেন। পড়ার পরে আমারে বলছে, ওমানের ওই দোকানদার আমারে এই আয়াত পড়ার পরে উনি বাংলায়, মানে বাংলায় বলতে ওনার যে ভাষাটা, ওই ভাষায় ব্যাখ্যা করেছিলেন। আমি 1 বছর আছি তো ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। আমি বুঝলাম যে কি বলতে চাই। আমারে বলতে চাচ্ছে যে আপনি কে, আমি চিনি না, আপনি আসেন মাঝে মাঝে আমার দোকানে খাবার খেতে, তো এটা আমার আপন সন্তান, ঠিক আছে। তো কোরআনে কারিম বলছে এই সন্তান এবং আমার স্ত্রী, আমার সম্পদ, এগুলো পরীক্ষা, এগুলো আমার শত্রু। এগুলো কি সঠিকভাবে ব্যবহার না করতে পারলে এগুলো আমার শত্রু হয়ে দাঁড়াবে, এগুলো আমাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এদের প্রতি আমার দায়িত্ব ছিল কি, একে লেখাপড়া করানো, এর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া। আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি একটা দোকানদার মানুষ, আমি ওকে লেখাপড়া করিয়েছি যতটুকু আমার সামর্থ্য আছে। এখন এর একটা কর্মজীবন আমি তৈরি করে দিয়েছি, হালাল কর্মজীবন। ওর সাথে আমার সম্পর্ক এতটুকু। ওর জন্য আমি অবৈধ কাজ কারবার করে, উপায় অর্জন করে ওর জন্য একেবারে পাহাড় সমান সম্পদ রেখে যাব, আর আমি মরে যাওয়ার পরে উল্টাপাল্টা কাজ করে ওগুলো আরো আশেপাশে কাজে বিলাবে, আর আমি কবরে শাস্তি পাবো, ওইটা অত পাগল আমি না। তাহলে ওদের সন্তানের সাথে, ওদের স্ত্রীর সাথে ওদের আচরণগুলো কোরআনের আয়াতের সাথে মিল আছে, কিন্তু আমাদের সাথে কিন্তু মিল নেই। আল্লাহ এই জন্য জানিয়েছেন স্ত্রী এবং সন্তান এগুলো লোভনীয় বস্তু, আকর্ষণীয় করে দিয়েছি, কিন্তু এদের পেছনে পড়ে তোমরা আমি আল্লাহর জিকিরকে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এটা যেন ভুলে যেও না। এরপরে 3 নম্বরে আছে
আল কানাতিরিল মুকাওতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাব্বামাতি ওয়াল আনআমি ওয়াল হাস। এখানে 9টা জিনিসের নাম আছে। এগুলো আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার আল্লাহ বলছে এগুলোর আকর্ষণ থেকে দূরে থাকো, কারণ এটা পরীক্ষা। এটা কি? এখানে পঞ্জীবিত সোনার কথা আছে। আজ যাদের স্বর্ণ আলমারির ভেতরে স্বর্ণ রাখতে রাখতে আর জায়গা নেই, এরপরও স্বর্ণ কিনছে। 7.5 ভরির উপরে যদি কারো সাথে স্বর্ণ থাকে আর যদি যাকাত না দেয়, কিয়ামতে ওই স্বর্ণ সাপ হয়ে তাকে কামড় দেবে। 52.5 ভরির উপর যাদের কাছে আছে, যদি আপনি যাকাত না দেন 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওইটাই কিয়ামতে সাপ হয়ে কামড় দেবে। সুতরাং আমরা এগুলোর পেছনে পড়ে যেন আল্লাহর ফরজটা ভুলে না যায়। যাদের আছে আপনারা রাখা নিষেধ না, রাখেন, কিন্তু হক আদায় করবেন। কথা বুঝতেছেন? 4 নম্বরে এই যে সুন্দর সুন্দর গাড়ির কথা। খয়েল মানে ঘোড়া না, শুধু খয়েল মানে প্রাইভেট মনে করেন, বাস, ট্রাক, এরপরে ভালো ভালো জাহাজ, এরপরে হেলিকপ্টার, যাই বলেন, যেগুলো চলে, মানুষ চলাফেরা করে জানি, এগুলো সব কিছু এই খয়েলের ভেতরে। এগুলোর প্রতি মানুষের আকর্ষণ, এগুলোর প্রতি মানুষের ভালোবাসা লোভনীয়, এগুলোর প্রতি আল্লাহ লুকিয়ে রেখেছে। কিন্তু এখান থেকে ব্যস্ত হয়ে পড়ে যেন আপনি আসল টার্গেট যেটা, ওইটা ভুলে যান না। শস্য ক্ষেতের কথা আছে, গবাদি পশুর কথা আছে, এগুলো লোভনীয় বস্তু, আকর্ষণীয় করে আল্লাহ রেখেছে। এগুলোর পেছনে থাকতে যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সম্পদ। এগুলো কি? সব দুনিয়ার সম্পদ। আর আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়াটা একটা ধোঁকা। আপনার স্ত্রী এটা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, সম্পদাদি ধোঁকা, মা বাবা ধোঁকা। পৃথিবীতে সবাই আপনাকে ব্যবহার করতে চায়, সে যেই বলেন। এখন বলেন না, মা বাপ দিয়ে কে বলিস? 5টা সন্তান আছে, 3জন সন্তান টাকা পয়সা কামাই করে ভালো ভালো রাত মানে দিতে পারে, আর 2জন অকর্মা টাকা পয়সা কামাই করতে পারে না। মা হোক আর ফেরেশতা হোক, এই 5 জনের ভেতরে 3 জনের প্রতি ত্রাণ বেশি থাকবে ওই 2 জনের চাই। অনেক ধরেন না হুজুর এটা আমার নেই, আপনি নেই মানে আপনি বাস্তবে জানতো। দুনিয়া ধোঁকা বলছিলাম এই কারণে, আমরা এখানে যারা আছি, এই ডক্টর হাবিব সাহেব, উনি বাবা হারিয়েছে ছোটবেলায়, ওনার দাদাকে মনে হয় উনি দেখেইনি, দেখেছেন? দেখেন, ওনার দাদা যদি এখন এই 100 বছর পর, মনে করেন 100 বছর আগে মারা গেছে দাদা, এই 100 বছর পরে এখন যদি এসে ওনার ওই ঝিনাইদহ সদর থানায় বাড়ি, ওই বাড়িতে যে ওই 2 তলা বাড়ির সামনে দাঁড়িয়ে বলে এই বাড়ি তো আমার, আমি তোর দাদা, বলবে দাদা এখান থেকে বিদায় কর। কিসের দাদা আপনি? 100 বছর আগে আপনি চলে গেছেন, আমার উঠে আসার দরকার কি? অথচ সেই লোকটা কিন্তু এগুলো সব বানিয়ে রেখে গিয়েছিল। সেই লোকটা বানিয়েছে আর তার ছেলে বানিয়েছে, ইনি আর কি করিস? এনে এগুলো নয় মেরামত করে রেখেছে। সে লোকটা এত কষ্ট করে বানিয়ে মাত্র 100 বছর আগে বিদায় নিল, এখন একটু সাজগোজ করে উঠে এসেছে, তা উনি এগুলো দিতে রাজি না। অথচ জিনিসই তার, পৃথিবীর জীবন যে ধোঁকা, এমনি বলছে আল্লাহ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার নেকড়া, দুনিয়ার সম্পদ। মাতাউল মানে নেকড়া, মাতাউল মানে কি? এই যে ঘর মুছতে কি লাগে, এই নেকড়া। দুনিয়ার হিসাবকে আল্লাহ ওইভাবে হিসাব দিয়েছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে উত্তম কিছু। উত্তম কিছু কি? বলাউ নাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, হে নবী আমি কি বলবো যে এর চাইতে ভালো জিনিস আল্লাহর কাছে আছে? কি সেটা? লিল্লাযিনাত তাকওয়া, এই রমজানে যারা তাকওয়া অর্জন করলেন, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে কি আছে? জান্নাত, এমন একটা বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। ওয়াজওয়াজুম মুতাহহারাতুন, সেখানে পবিত্র স্ত্রী আল্লাহ রেডি করে রাখবেন। আর রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ নিজে আপনার উপরে রাজি হয়ে যাবে। মেহমান খানায় গেলেন আপনি, মনে করেন আমি ইনার বাড়িতে গেলাম, যে যদি বাড়িওয়ালায় আমার উপরে খুশি নেই, রাজি নেই, ও বাড়িতে থাকতে মনে বলবে?
আল্লাহ বলেন আরে জান্নাত দিলাম, আমি রাজি না, তো থাকতে মনে চাবে না। এই জন্য জান্নাত দেওয়ার পরেই বলেন রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ নিজে মারিয়ালার মতো রাজি হয়ে যাব। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমার বান্দাদেরকে আমি খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখি। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতগুলো, ওমানের যে লোকটা কোরআন যেভাবে বুঝেছিল এই হিন্দু অফিসারের কাছ থেকে আমি যেটা বুঝলাম, এইভাবে আমাদেরকে কোরআন বুঝে বাস্তবে এই 9টা বিষয়ের সাথে আমল করার তৌফিক দিন, আমিন। আপনাদের উপজেলা পরিষদের সম্মানিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এখানে আছে ডক্টর মাওলানা হাবিবুর রহমান, আপনাদের ঝিনাইদহ সদরের সন্তান। উনি ভাইস চেয়ারম্যান ছিলেন আগে 14 থেকে 19 পর্যন্ত। ও ভাইস চেয়ারম্যান এখন আছে মতিউর রহমান প্রার্থী এবার। যাই হোক, যারাই এসেছেন আরো যদি কেউ থাকেন আসেন, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে তার মানবতার কল্যাণ হবে, ইসলামের কাজ হবে, তাকে যেন বিজয় দান করে। ডক্টর হাবিব বলেন আর মতিয়ার রহমান বলেন আর যেই বলেন, সবার জন্য না, যাকে দিয়ে কাজ হবে আল্লাহ জানে না যে 10 জন অবশ্যই দাঁড়াবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ সব মিলে। এই 10 জনের ভেতরে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, যে মারিং কাটিং করবে না, যে লোকটার কাছে সম্পদগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আসলে একেবারে সব জায়গা মতো পৌঁছিয়ে দেবে, এইরকম মানুষকে যেন আল্লাহ দান করেন এই ক্ষমতা। যার দ্বারা ইসলামের এবং মানবতার কাজ হবে, তার জন্য আমিও দোয়া করব। আজকে আপনাদের দুইজনের মুখ থেকে আমরা কিছু 5-7 মিনিট আছে আর কথা কিছু শুনি, এরপরে আমরা মোনাজাত করব।